আসসালামু আলাইকুম বন্ধুরা, পাওয়ার অফ নলেজ প্রোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। স্বাস্থ্য পরামর্শের এ পর্যায়ে আমরা আজকে আলোচনা করব থাইরয়েড নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। থাইরয়েড হলো একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি যা আপনার ঘাড়ের সামনে নিচের দিকে অবস্থিত। যখন থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় তখন এটি অনুমতি হিসেবে কাজ করে না, যা বিভিন্ন সমস্যার দিকে পরিচালিত করে, যেমন আপনার ওজনের পরিবর্তন, উচ্চ কোলেস্টেরল ইত্যাদি। থাইরয়েড সমস্যা দুই ধরনের: হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে আপনার বিপাক বৃদ্ধি পায়, যা দ্রুত ওজন হ্রাস করে। অন্যদিকে হাইপোথাইরয়েডিজমে আপনার বিপাক সেই অনুযায়ী কাজ করে না, যার ফলে আপনার ওজন বৃদ্ধি পায়। কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমে আপনি আপনার থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সুস্থ জীবনযাপন করতে পারেন। ভিটামিন এ। আপনার থাইরয়েড নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় হল আপনার দৈনন্দিন জীবনের রুটিনে ভিটামিন এ অন্তর্ভুক্ত করা। আপনাকে যা করতে হবে তা হলো ভিটামিন এ বেশি থাকে এমন খাদ্যপণ্য গ্রহণ করা। সবচেয়ে সাধারণ ভিটামিন এ সমৃদ্ধ খাবার হলো হলুদ, শাকসবজি, গাজর, ডিম, পালং শাক ইত্যাদি। দ্বিতীয়ত, মাখন। আপনার এন্ডোক্রাইন সিস্টেম সত্যিই আপনার মাখন গ্রহণের প্রশংসা করবে। এমনকি যদি আপনি অন্যান্য দুগ্ধজাত দ্রব্য কেটে ফেলেন, তবে মাখনের সাথে লেগে থাকুন। যাই হোক, নতুন কিছু শুরু করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ সর্বদা গ্রহণ করবেন। তৃতীয়ত, খাবার খাওয়ার সময় মন দিয়ে খাওয়া। আপনার থাইরয়েড আপনার গলা এলাকায় অবস্থিত। এটি আপনার মন এবং আপনার শরীরের মধ্যে সংযোগ হিসেবে কাজ করে। আপনি যখন দ্রুত খাবেন তখন আপনার শরীর এবং মন তা জানতে পারার আগেই খাবারটি আপনার পেটে পৌঁছে যায়। এইভাবে আপনি খুব বেশি খাওয়া শেষ করেন, যা অবশ্যই একটি স্বাস্থ্যকর অভ্যাস নয়। সুতরাং আপনি যখন মননশীলতা অনুসরণ করবেন তখন আপনি কেবল ধীরে ধীরে খাবার খাবেন না, পদ্ধতিগতভাবে চিবিয়ে খাবেন। তবে আপনি যা খাচ্ছেন তার প্রতিটি টেক্সচার অনুভব করবেন এবং খাওয়ার আনন্দ অনুভব করবেন। এটি আপনার থাইরয়েডকে খাদ্য গ্রহণ রেকর্ড এবং সেই অনুযায়ী প্রক্রিয়া করতে সাহায্য করবে। 4. মোবাইল ফোন। আমরা সবাই আজকাল আমাদের ফোনে আসক্ত। আপনার মোবাইল ফোন একটি রেডিয়েশন মেশিন এবং আপনি যখন এটি আপনার কানে ধরেন, এটি আপনার থাইরয়েডকে প্রভাবিত করে। অতএব ঘুমানোর সময় ইয়ারফোন ব্যবহার করুন এবং আপনার ফোনকে নিজের থেকে দূরে রাখুন। 5. ধূমপান এড়িয়ে চলুন। সিগারেটের থায়োসায়ানাইড এবং নিকোটিন আয়োডিনের নিঃসরণ বাড়তে পারে, যা আপনার থাইরয়েড কর্মক্ষমতা প্রভাবিত করে। তাই ধূমপান ছেড়ে দিন। এই টিপস আপনার ওষুধ প্রতিস্থাপন করার জন্য নয়। আপনার দৈনন্দিন জীবনের কোনো পরিবর্তন করার আগে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন।